হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লকে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো বৃন্দাবনের সবথেকে বড় সবজি মান্ডি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা কর্ম করতে চান বৃন্দাবনে, যে আমরা বৃন্দাবনে ছোটোখাটো যদি সবজির দোকান করতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। তো তারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসছেন দর্শনের জন্য, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়। হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা। তো এখন পুরুষোত্তম মাস পেরিয়ে গেছে, বৃন্দাবনের রাস্তাঘাট একদম ফাঁকা। পরিক্রমার কম কম 1-2 জন করে ভক্তবৃন্দ পরিক্রমা করছেন। আর আমরা এখন যাচ্ছি সবজি বাজার, সবজি মান্ডি। এই দেখুন 1-2 জন করে পরিক্রমা। পুরুষোত্তম মাসে যেন একটা উৎসব, কত ভক্তবৃন্দ। হ্যাঁ, এখন যেন একদম ফাঁকা কীরকম দেখা যাচ্ছে, তাই না? আর যখন আমাদের পুরুষোত্তম মাস ছিল, কত ভক্ত পরিক্রমা করেছিলেন, কেউ দণ্ডবতী, কেউ ছোটো বড়ো সবাই একসাথে। তো এখন রাস্তার সাইডে বন্ধুরা দেখুন কত দোকান আপনাদেরকে দেখায়, যে বৃন্দাবনে এরকম করে সবাই জীবিকা নির্বাহ করে। তো এই দেখুন বন্ধুরা, রাস্তার সাইডে কত দোকান রয়েছে। আপনাদেরকে আমরা আগেও অনেকবার বলেছি যে বৃন্দাবনে অনেকে আমাদের বলে যে মাতাজি আমরা কী কর্ম করবো। তো দেখুন এখানে অনেক দোকান রয়েছে, বিভিন্ন খাবারের দোকান। তো এই সাইডে যে রাস্তা পরিক্রমা মার্গের সাইডে দোকানগুলো বন্ধুরা, যারা যদি একটা ছোট্ট রুমও হয়, তো সেগুলো অনেক ভাড়া, 6,000-7,000 টাকা একটা রুমের ভাড়া। কেননা যেহেতু পরিক্রমা মার্গের সাইডে রয়েছে, তো সেজন্য রুমগুলোর অনেক বেশি ভাড়া। তো সেখানে কেউ সবজির দোকান, কেউ কাপড়ের দোকান, কেউ গোপী ড্রেসের দোকান, তুলসী মেলার দোকান, বিভিন্ন দোকান করে জীবিকা নির্বাহ করে। আর এটা চলে এলাম আমরা বড় যে হাইওয়ে রয়েছে বৃন্দাবনের এক পাশে, দেখুন যমুনা আপনাদেরকে দেখালাম। এদিক দিয়ে যাওয়া যায় বড় সবজি মান্ডি। আর এদিক দিয়ে আবার আমরা অনেক সময় যারা আমরা গাড়ি করে যখন দর্শনে যাই বাইরে, বর্ষানা, নন্দগ্রাম, বা মথুরা, গোকুল, এই সাইড দিয়েও যাওয়া যায়। কারণ বৃন্দাবনের ভেতরে যে রাস্তা রয়েছে সেদিকে অনেক ভিড়, আর এই সাইডটা একটু ফাঁকা, অনেক বড় রাস্তা, তো অনেক সুন্দর। হ্যাঁ, দু সাইডে দেখুন কত সুন্দর সবুজ গাছপালা, অনেক ভালো লাগছে, তাই না? আর রাস্তাটাও বন্ধুরা অনেক সুন্দর। এই মানে মাঝে যে আমরা না পিলারগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো কিছুদিন আগেই হয়েছে। রাস্তাটা অনেক সুন্দর। আর সন্ধ্যাবেলা অনেক সুন্দর লাইট জ্বলে রাস্তার গায়ে, মানে ওই যে পিলারগুলোর যে গায়ে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা রয়েছে, অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগে। হ্যাঁ, তো আমরা গিয়েছিলাম সকালবেলা 9টার সময়, তাতে দেখুন কত রৌদ্র উঠে গেছে, তাই না? তো এখনও বন্ধুরা যেহেতু জুন মাস রয়েছে, এখনও গরম মোটামুটি আগের বছর যেমন জুলাইয়ের 15 পর থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে গরম অনেকটা কমেছিল। অনেকে আমাদের বলছেন মাতাজি এখন কেমন গরম। তো এখন দেখুন এখন 38-39 ডিগ্রি এরকম টেম্পারেচার রয়েছে। এই এক সপ্তাহ এখন এরকমই থাকবে। তারপর জানি না, যদি মাঝে সাঝে বৃষ্টি হয় তাহলে হয়তো তাপমাত্রা একটু কমবে। হ্যাঁ, জুলাইয়ের 15 পরে হয়তো গরমটা একটু কমবে। তো এই দেখুন আমরা চলে এসেছি, কিন্তু এই যে এইটা হলো বড় সবজি মান্ডির গেট, সবজি বাজার। তো আমরা ভেতরে গিয়ে আপনাকে দেখায়, আপনারা দেখতে থাকুন যে কত সবজির দোকান। এখানে রাস্তার সাইডে সাইডে দেখুন সবাই গাড়ি দাঁড় করিয়ে সবজি নিচ্ছে। যারা দেখুন রৌদ্র হলেও বা যারা সবজির দোকান যারা করছেন তাদেরকেও বিক্রি করতে হবে, আর যারা এখানে বসবাস করছেন তারাও কিনতে আছেন, তাই না? তাদেরও তো দরকার। তো গরম হলেও কিন্তু অনেক ভিড়। মানে এখানে বন্ধুরা দেখুন সকালবেলা যারা বলছিলেন যে সবজির ব্যবসা করবেন বৃন্দাবনে, তারপরে সংসার চালাবেন, বা এভাবে মানে সন্তানের পড়াশোনা এসব খরচগুলো চালাবেন, রুমের ভাড়া। তো এখানে দেখুন বন্ধুরা ভোর অনেকে 5:30, মানে 5টা-5:30 থেকে এনারা চলে আসেন, এবং বড় বড় গাড়িতে করে, যারা ট্রাকে করে মাল আসে সেখান থেকে ওনারা পাইকারি কিনে নেন। তারপরে ধরুন 7টা-8টা থেকেই যারা ভক্তরা, মানে যারা বৃন্দাবনের বাসিন্দা রয়েছেন, হ্যাঁ, তারা সব জিনিস কেনার জন্য যায় এবং সেখান থেকে নিয়ে আসে। কেননা যাদের মনে করুন অনেক গেস্ট হাউস রয়েছে বা কোনো হোটেল রয়েছে, বা মানে অনেক ভক্তবৃন্দরা আসে, তো এখান থেকে অনেক সবজি একসাথে পাওয়া যায়, এবং সবজিগুলো অনেক ভালো, একটু সকালে গেলে অনেক তাজা, মানে টাটকা সবজি পাওয়া যায়। আর বৃন্দাবনের সামনে লুই বাজার রয়েছে, সেখানেও বাজার রয়েছে, কিন্তু এখানে অনেক বড় সবজি বাজার। এখানে আপনি যত দরকার মানে অনেক পরিমাণ মতো পাওয়া যাবে। তো বিভিন্ন ধরনের শাক, হ্যাঁ, বিভিন্ন রকমের সবজি, আলু, পটল একদম বস্তা বস্তা পাওয়া যায়, আলু, হ্যাঁ, তারপরে পটল, ঝিঙে, তারপরে যে বেগুন, টমেটো, অনেক রকমের সবজি। তো আমরা কিছু সবজি নিয়ে নিয়েছিলাম। এখন তো আমাদের ভক্তবৃন্দ, যেহেতু আমরা বারণ করেছিলাম গরমের কারণে, কিছুদিন পরে ভক্তবৃন্দ আসবে। হ্যাঁ, তো দেখুন এই দেখুন বন্ধুরা কচু, অনেক বৃন্দাবনের কচুটা অনেক ভালো, আরবি বলে এখানে। কেননা বৃন্দাবনে রাধাষ্টমীর সময় রাধারানীর সবথেকে প্রিয় কচু, তো অনেক পাওয়া যায়। তো এই দোকান থেকে আমরা বন্ধুরা, এটা একটা বাঙালিদের দোকান রয়েছে, তো এখান থেকে আমরা নিয়েছিলাম এগুলো লাউ শাকও এনেছিলাম আমরা, অনেক সুন্দর। তো এখানে অনেক কিছু পাওয়া যায় এই দোকানটাতে। আর দেখুন এখান থেকে আমরা কচু নিয়ে নিয়েছিলাম, প্রভু সব নিচ্ছিলেন। তো আমাদের যখন ভক্তবৃন্দরা আসেন
দেখুন কত সবজি আবার অনেকে ফেলেও দিয়েছে, নষ্ট হয়ে গেছে। তো যখন ভক্তবৃন্দরা আসেন তখন প্রভু মানে আমাদের অনেক সময় যখন 10জন 12জন ভক্তবৃন্দ আসে তখন আমরা টোটো করে সবজি নিয়ে আসি। দেখুন এই যে বাবা একটা রয়েছেন, উনি অনেক কুড়িয়ে কুড়িয়ে সবজি নিচ্ছিলেন। তো আমরা বললাম যে কিছু কিনে দিই, উনি বলছেন না। তো প্রভু এখান থেকে ভেন্ডি আমরা নিয়ে নিয়েছিলাম কিছু, সব 1 কিলো 2 কিলো করে নিয়ে নিয়েছিলাম, কেননা এখন যেহেতু ভক্ত নেই, কিছুদিন পর আসবে। তো যখন বন্ধুরা ভক্ত আসে তখন প্রভু এখান থেকে সবজি নিয়ে আসে, আমরা টোটো করে একবারে নিয়ে আসি, কেননা যখন কেউ 84 কোষের প্রোগ্রামে আসেন, হ্যাঁ 8 দিনের প্রোগ্রাম বা যারা 6 দিনের প্রোগ্রামে আসে 10জন 12জন, তখন অনেক সবজি লাগে। তো সেজন্য কী হয়, আমরা এখান থেকে সবজি একসাথে নিয়ে আসি। তো দেখুন এখান থেকে আমরা টমেটো নিয়ে নিয়েছিলাম। তো এরকম করে আমরা বিভিন্ন জায়গা থেকে মানে যেখানে যে সবজিগুলো ভালো, তো সেখান থেকে সবজিগুলো নিয়ে মানে আসছিলাম। তো দেখুন যারা বন্ধুরা আমাদেরকে বলেন যে মাতাজি বৃন্দাবনে আমরা সবজির দোকান করব, অনেকে স্বামী স্ত্রী তাদের একটা সন্তান বা কারো দুটো, তো এরকম 3জন 4জন অনেকে আসে একসাথে থাকে। তো কোনো একটা রুম ভাড়া নিয়ে থাকলে দেখুন একটা খরচা আছে, তাই না? বা ছেলে মেয়ের পড়াশোনার খরচ, সারা মাসের একটা খরচা আছে। তো এখানে বন্ধুরা আপনারা যদি সবজির দোকান করেন এরকম সকালবেলা প্রতিদিন, এখানে একটা ভাড়া দিতে হয়। আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম, একজন বলেছিল যে সারা মাসের যে এটা যেহেতু মানে যারা সিকিউরিটি রয়েছে বা এখানে দেখাশোনা করে, যেগুলো সব সবজি উঠে যাওয়ার পর বিকেলবেলা পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হয়। তো প্রভু এখান থেকে দেখুন আমরা ভালো টমেটো পেয়েছিলাম, তো এখান থেকে আমরা টমেটো নিয়ে নিচ্ছিলাম। তো বিকেলবেলা বন্ধুরা এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, পরের দিন আবার সকালে দোকান মানে এরকম বাজার বসে, তো সেজন্য একটা ওদের কম টাকা দিতে হয় সারা মাসের। আর যারা এরকম তো সকালবেলা আপনারা এসে হ্যাঁ পাইকারি দামে সবজি কিছু যারা নিয়ে নিয়ে তারপরে আবার বিক্রি করতে পারেন। তো 1টা 2টো পর্যন্ত বাজার থাকে, তারপরে আবার কি হয় দেখুন আমাদের গাড়িটা প্রভু এখানে রেখেছিল এবং কিছু সবজি আমাদের কেনা হয়ে গেছিলো, আরও কিছু বাকি, তো প্রভু সেগুলো আনতে গিয়েছিলেন। তো আপনারা এরকম করে এখানে সবজির ব্যবসা করতে পারেন। তো এখানে বন্ধুরা একটু ছাওয়া, আমি এখানে বসে আছি। প্রায় আমাদের সবজি বাজার করা হয়ে গেছে। প্রভু এখন গেছে আম নিয়ে আসতে, এখন অনেক সুন্দর আম পাকা বৃন্দাবনে অনেক সুন্দর পাওয়া যাচ্ছে এখন। তো প্রভু আম আনতে গেছে আর আমি এখানে বসে আছি ছাওয়ার মধ্যে। এখানে আলু এইসব বিক্রি হয়, এই যে বড় জায়গা রয়েছে এখানে অনেক ছাওয়া, বাইরে কিন্তু অনেক রোদ। এখন বাজে প্রায় 10টা, তো অনেক রোদ্দুর এখন। তো আমরা কিছুক্ষণ পরে বাড়ি যাবো। হরি বল, রাধে রাধে। তো অনেকে বন্ধুরা এই বৃন্দাবনে বড় সবজি মান্ডিতে কী করে, মানে এখানে যে ছোটোখাটো কর্ম, যেমন দেখুন অনেকে বিভিন্ন ধরনের সবজি বিক্রি করে তারাই কিন্তু সংসার চালায় বৃন্দাবনে। তো তারপর বন্ধুরা আমাদের সবজি সব কেনা হয়ে গেছিলো, আমরা বাড়ি ফিরে আসছিলাম সেই পরিক্রমা মার্গ ধরে। তো পরিক্রমা মার্গ দেখুন কত ফাঁকা। তো আবার কিছুদিন পর যখন গরমটা কমে যাবে তখন আবার ভক্তবৃন্দরা আসবেন, কিন্তু কিছু ভক্তবৃন্দ তো মানে পুরুষোত্তম মাসে অনেক ভিড় হচ্ছিলো, কেননা গরম থাকলেও সবাই জানে যে 3 বছর পর যেহেতু এই সুযোগটা এসেছিলো সেজন্য অনেক ভক্তবৃন্দ আসছিলেন। আবার গরমটা হাতে 1 মাস পর থেকে আবার আস্তে আস্তে ভিড় শুরু হবে, যখন গরম কমে যাবে অনেক ভক্তবৃন্দ আবার আসবে বৃন্দাবনে, তাই না? তো আপনারা বন্ধুরা এরকম করে সবজির দোকান যদি করতে চান তো সেখানে করতে পারেন বড় সবজি মান্ডিতে, তো কিছু লাভ হবে, সেখান থেকে আপনাদের সারা মাসের খরচাও বেরিয়ে যাবে। হ্যাঁ, তো সকলে আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।